দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলেন অ্যাডলফ হিটলার। ইতিহাসে এটি হলোকাস্ট নামে পরিচিত। হিটলার চেয়েছিল পৃথিবী থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করে দিতে, তাই তিনি এই নৃশংস হত্যাযজ্ঞ শুরু করেছিলেন। ধারণা করা যায় ইহুদিদের প্রতি হিটলারের অতিমাত্রায় ক্ষোভ এবং ঘৃণাই ছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বীভৎস ক্ষোভ আর নির্মম ঘৃণা জন্ম নিয়েছিল জার্মান এই রাষ্ট্রপ্রধানের মনে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে জার্মানির সভ্য সমাজ থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়ার জন্য আইন পাশ করা হয়। তখনকার সময় যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে বন্দী করে রাখা হতো এবং তাদেরকে দিয়ে কাজের লোকের মতো বিভিন্ন ধরনের কাজ করানো হতো। তাদেরকে তেমন ভালো কোনো খাবার দেওয়া হতো না, তাদের সাথে খুবই দুর্ব্যবহার করা হতো। বন্দীদের মধ্যে অনেকেই না খেয়ে থাকতে থাকতে, অনেক কঠিন পরিশ্রম করতে করতে এক সময় রোগাক্রান্ত হয়ে মারা যেত। পূর্ব ইউরোপের কিছু অংশ তখন জার্মানির নাৎসি বাহিনী দখল করতে শুরু করেছে। ওই এলাকায় তখন তাদের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে গুলি করে হত্যা করত নাৎসি বাহিনী। সেই এলাকায় রোমানি এবং ইহুদি যারা সংখ্যালঘু ছিলেন তাদেরকে প্রথমে গ্যাটো নামক এক বস্তিতে আটকে রাখা হতো। এই গ্যাটো বস্তিতে যারা বসবাস করতেন তারা খুবই মানবেতর জীবনযাপন করতেন। এখানকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল খুবই করুণ। এই বস্তিতে যারা বসবাস করতেন তাদেরকে স্বল্পতার কারণে খুবই গাদাগাদি করে থাকতে হতো। যাদেরকে এই বস্তিতে আটকে রাখা হতো তারা এক সময় খুবই অসুস্থ হয়ে পড়ত। ইহুদিদের প্রতি হিটলারের এমন ভয়াবহ ঘৃণার সঠিক কারণ বের করা অসম্ভব। হিটলার নিজেও সরাসরি কোনো কারণ বলে যাননি। ইতিহাসবিদেরাও সঠিক কোনো কারণ বের করতে পারেনি। তবে কয়েকটি কারণ অনুমান করা হয় যা হিটলারের মনে ইহুদি বিদ্বেষের জন্ম দিয়েছিল। আর্ট স্কুলে ভর্তি হতে না পারা। হিটলারের ছোটবেলায় আর্ট স্কুলে ভর্তি হবার খুব ইচ্ছে ছিল। আর্টের হাতও ভালো ছিল হিটলারের। ভিয়েনার স্কুলে কয়েকবার চেষ্টা করেও হিটলার ভর্তি হতে ব্যর্থ হয়। এই স্কুলের প্রধান ছিলেন একজন ইহুদি। স্কুলের বেশিরভাগ ছাত্রই ছিলেন ইহুদি। এই ব্যর্থতা ছোট হিটলারের মনে অনেক প্রভাব ফেলেছিল বলে মনে করেন অনেকেই। হিটলারের ইহুদি বিদ্বেষ শুরু হয় ছোটবেলা থেকেই। মায়ের মৃত্যু ইহুদি চিকিৎসকের হাতে। বলা হয়ে থাকে হিটলার ভালোবাসত শুধু তার মাকে আর জার্মানির জনগণকে। সে মা মারা যান 1907 সালে একজন ইহুদি চিকিৎসকের হাতে, যার নাম এডওয়ার্ড ব্লোচ। ছোটবেলা থেকে হিটলার তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করতেন এই ইহুদি চিকিৎসককে। ইহুদিদের প্রতি ক্ষোভের জন্ম এখান থেকে শুরু হয়ে থাকতে পারে। হিটলার ক্ষমতায় আসার পর এই চিকিৎসক আমেরিকা পালিয়ে গিয়েছিল। অবশ্য অনেক ইতিহাসবিদ মনে করেন চিকিৎসককে হিটলার একজন সৎ ইহুদি হিসেবে মনে করতেন। জার্মানরাই শ্রেষ্ঠ মানুষ। হিটলার মনে করতেন জার্মানরাই শ্রেষ্ঠ জাতি, জার্মান রক্তই আর্যদের রক্ত। ইহুদিরা সেই রক্তকে কুলসিত করেছে। জার্মানির শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ইহুদিদের নিশ্চিহ্ন করতে হবে, এটাই ছিল তার ভাবনা। তার রাজনীতির সবচেয়ে বড় শক্তি ছিল এই ইহুদি বিদ্বেষ। ইহুদিদের হত্যা করে তিনি জার্মানদের রক্ত পরিশুদ্ধ করতে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ পরাজয়ের কারণ ইহুদিরা। হিটলারের সব সময় মনে করতেন প্রথম বিশ্বযুদ্ধ জার্মানরা হেরেছে শুধু ইহুদিদের কারণে। ভার্সাই চুক্তির ফলে যে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হয় জার্মানকে, এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি হিটলার। তার রাজনীতি শুরু এই চুক্তিকে অমান্য করা দিয়ে। 1918 সালের নভেম্বর জার্মান রাজতন্ত্র বিলুপ্তির পিছনেও ইহুদিদের ষড়যন্ত্র ছিল বলেই বিশ্বাস করতেন হিটলার। 1922 সালে যখন হিটলার উদীয়মান রাজনীতিবিদ, তখন সাংবাদিক মেজর জোসেফ এলকে হিটলার বলেছিলেন তিনি যদি ক্ষমতায় যান তবে তার প্রথম কাজ হবে ইহুদিদের শেষ করে দেয়া। ধারণা করা যায় তরুণ বয়সের হিটলারের সেই ইহুদি বিদ্বেষ পরিণত বয়সে এসে ভয়াবহ রূপ নিয়েছিল। ইহুদিরা বিশ্ব চক্রান্তকারী। হিটলার মনে করতেন ইহুদিরা চক্রান্তকারী। ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে ক্রুশবিদ্ধ হয়েছিল যিশু। বিশ্বে আজ যত চক্রান্ত চলে তার মূলে এই ইহুদিরা। ইহুদিদের শেষ করে দিতে না পারলে বিশ্বকে পুরোপুরি দখল করা যাবে না।
এমন একটি নিজস্ব কাল্পনিক জগতে বাস করত হিটলারের মন। 1930 সালে জার্মানিতে ক্ষমতায় আসে নাৎসি বাহিনী। এই ক্ষমতায় আসার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষের ব্যাপক প্রচারণা। 1933 সালে হিটলার জার্মানি রাষ্ট্রপ্রধান হবার পর ইহুদি হত্যা আর লুটতরাজ বাড়তে থাকে। এভাবে অত্যাচার করেই ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল হিটলার, কিন্তু নিজের দেশ থেকে কাউকে এভাবে বের করে দেয়া সহজ ছিল না। 1935 সালে নতুন আইন চালু করে হিটলার। দেশে জার্মান আর ইহুদি আলাদা ভাগ করেন। ইহুদিদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়, চাকরি থেকে বাদ দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি। সেই সময় ইহুদিদের হাতে একটি বিশেষ ব্যান্ড পরে রাস্তায় চলাচল বাধ্যতামূলক করা হয়েছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে পুড়িয়ে হত্যা করতে শুরু করেন ইহুদিদের। 60 লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলার। 8 থেকে 10 লাখ ইহুদি কোনো রকমে পালিয়ে বেঁচেছিল। জার্মান জনগণের মধ্যে ইহুদি বিদ্বেষ ছিল অমানবিক পর্যায়ে। ইহুদিদের প্রতি অমানবিক অত্যাচারের ব্যাপারে শতভাগ সমর্থন ছিল জার্মান জনগণের। তারা মনে করত সোভিয়েত ইউনিয়ন তাদের চেয়ে অনেক বেশি অত্যাচার করেছে ইহুদিদের। তাই শুধু হিটলারকে একা নয়, ইহুদি নিধনের জন্য সমানভাবে দায়ী জার্মান জনগণও। 1948 সালের ব্রিটেনের মদদে জাতিসংঘের মধ্য দিয়ে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠিত হয়। ফিলিস্তিনিদের কাছ থেকে তাদের ভূখণ্ড ছিনিয়ে নিয়ে বানানো হয়েছিল এই রাষ্ট্র। এক অপরাধ থেকে বাঁচতে গিয়ে আরেক অপরাধ করা হয়, সে অন্য ইতিহাস। এখন সেই ইহুদিদের একমাত্র রাষ্ট্র ইসরায়েলে বাস করে 90 লাখ ইহুদি। হিটলারের ইহুদি নিশ্চিহ্ন করার সেই মহাপরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।